Hi there, welcome back to English at Do Mission. আজ পড়ব রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। তাহলে চলো দেখে আসি কি আছে। যেসব প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাদেরকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা আদান-প্রদান প্রকাশ করা হয় যে প্রোনাউনের মাধ্যমে তাদেরকেই আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলি। ঠিক আছে? English definition এরকম the pronouns that indicate mutual relation between two or more persons are called reciprocal pronoun অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের ভিতরে পারস্পরিক আদান প্রদান বা সম্পর্ক প্রকাশ করে যে সমস্ত প্রোনাউন তাদেরকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলি each other one another এই দুটোই আমাদের হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা কিন্তু মাত্র দুটি ইচ আদার অন অ্যানাদার ইচ বসলে আদার বসবে অন বসলে অ্যানাদার বসবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখে আসি এক্সাম্পলের মাধ্যমে কি আছে The two boys never hate each other. The two people love each other. They always love one another. They never stood against one another. এখানে একটা জিনিস খেয়াল করো হেট হচ্ছে আমার ভার্ব লাভ হচ্ছে আমার ভার্ব লাভ হচ্ছে আমার এখানে ভার্ব স্টুড এগেইনস্ট হচ্ছে ভার্বাল ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব তাহলে এর পরে কি বসছে দি টু বয়েজ মানে দুইজনে তাহলে ইচ আদার মানে কি এই দুইজনের প্রত্যেকের ভিতরে একটা সম্পর্ক প্রকাশ করছে দি টু পিপল এই দুইজন পিপলের ভিতরে এক ধরনের সম্পর্ক তৈরি করছে ভালোবাসার এই জন্য ইচ আদার এখানে ইচ আদার দে অলওয়েজ লাভ অন অ্যানাদার সবসময় তারা প্রত্যেককে ভালোবাসে এখানে দের ভিতরে একটা পারস্পরিক সম্পর্ক প্রকাশ করেছে এই অন অ্যানাদার দিয়ে একইভাবে দ্য নেভার স্টুড এগেইনস্ট অন অ্যানাদার কখনই তারা একজন আরেকজনের বিপক্ষে দাঁড়ায়নি দের ভিতরে এক ধরনের পারস্পরিক সম্পর্ক তৈরি করা হয়েছে তাহলে ওয়ান অ্যানাদার এবং ইচ আদার দ্বারা যখন পারস্পরিক দুজন ব্যক্তি বস্তু বা ঘটনা বা আইডিয়ার ভিতরে সম্পর্ক প্রকাশ করা হয় তখন আমরা ইচ আদার ওয়ান অ্যানাদার ব্যবহার করে থাকি ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো যে ভার্বের শেষে হেডটা হচ্ছে আমার ভার্ব লাভ হচ্ছে আমার ভার্ব আর লাভ হচ্ছে আমার ভার্ব আর স্টুড হচ্ছে ভার্ব ঠিক আছে তাহলে রেসিপ্রোকাল প্রোনাউনগুলো মেইন ভার্বের পরে বসে ঠিক আছে কোথায় বসে রেসিপ্রোকাল প্রোনাউনগুলো মেইন ভার্বের পরে বসে এখানে মেইন ভার্ব হেড লাভ স্টুড এদের পরেই বসেছে ঠিক আছে বর্তমানে উভয় ক্ষেত্রে ইচ আদার বা ওয়ান অ্যানাদার ব্যবহার করে আসলে এদের ক্ষেত্রে কোনো পার্থক্য এদের ভিতরে নেই ওয়ান অ্যানাদারও রাইট ইচ আদারও রাইট অর্থাৎ যেখানে ইচ আদার বসতে পারে সেখানে ওয়ান অ্যানাদার বসতে পারে কোনো ডিফারেন্স এদের ভিতরে নেই ঠিক আছে এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে দেখো দি থ্রি সিস্টার্স লাভ ইচ আদার এইখানে ইচ আদার কিন্তু থ্রি সিস্টার্স এর প্রত্যেককেই বোঝাচ্ছে লাভটা হচ্ছে ভার্ব তারপরে বসেছে তাহলে এটা রেসিপ্রোকাল প্রোনাউন এখানে দি টু সিস্টার্স দুইজন বোন লাভ হচ্ছে আমার ভার্ব ভার্বের পরে বসছে অন অ্যানাদার তাহলে এখানে ইচ আদার এবং অন অ্যানাদার ভার্বের পরে বসছে এবং প্রত্যেককে বোঝাচ্ছে অর্থাৎ দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের ভিতরে যে সম্পর্ক পারস্পরিক আদান প্রদান থাকে সেটা প্রকাশ করা হয় যে সকল প্রোনাউনের মাধ্যমে সেই প্রোনাউনগুলোকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলি আর রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটি ওয়ান অ্যানাদার ইচ আদার ঠিক আছে